সকালবেলা মুরগি গেলে সাইরে দিয়ে আসি। সকালবেলা নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তারপরে হলো যে তালা খোলাই গেট। প্রতিদিনকার যা কাজ কর্ম করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। এই যে মুরগিগুলো এখন ছেড়ে দিব। খাওয়ার লাগে এখন পিছে 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 ঘুরবো, এগুলো বা খাওয়ার লাগে। চাউল নিয়ে আহি কয়টা। চাউল নিয়ে আসলাম। এই যে মুরগি দেখ কি সুন্দর করে হাতে খায়, শিকারি হয়ে গেছে গা মুরগি গিলা। দেখছেন মুরগি গিলা অনেক শিকারি হয়ে গেছে। মুরগি গিলা ভয় পায় না, এই যে হাতে খাইতেছে। এই একটা মুরগি ভয় পায়, ওই যে নিচে খাইতেছে। ওই যে মুরগা খাইছে একটা। সকালবেলা এই যেগুলো মাছ রাখছিলাম, সকালবেলা গেলে নদীর মাছ রাখছিলাম। মাছগুলো খুব সুন্দর। মাছগুলো কাইটে ধুয়ে এই যে দেখেন কি সুন্দর মাছগুলো। নদীর মাছ তো অনেক দাম। এগুলো কতটি ফ্রিজে রেখে দিছি, আর এখন কতগুলো রান্না করব। কাঁচামরিচ কাটছি, কতটি গাছের কাঁচামরিচ, এগুলো তো পাইকে গেছে গাছে। অনেকদিন ধরে মরিচ উঠানো হয় না। মাছগুলো এখন এমনিতেই খালি পেঁয়াজ দিয়ে ভুনা করব। এইভাবে মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে অনেক স্বাদ। এই যে ধনে ফাঁকি,
1 চামচ মরিচের ফাঁকি, কাঁচা মরিচ দিছি অনেকগুলো, তো আর একটু মরিচ দিই একটু ঝাল হওয়ার জন্য। হলুদ দিয়ে এইখানে আমি 2টা রসুন আর 5টা পেঁয়াজ কাটছি, এগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে তারপরে হাতে মাইখে এমনভাবে এই তরকারিটা রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল একটু বেশি করে দিবেন, তাহলে মজা লাগবে হাতে মাখা। এই যে মাছের এটা হলো, এটা ঝোল করব। হাতে মাইখা অনেক তেল দিছি, দেন এই যে তেলের ঝোল। এভাবে হাতে মাইখা তরকারি রান্না করলে খেতে খুব স্বাদ। যারা গুঁড়া মাছ না খায় তারাও খাইতে চাই। যেহেতু মাছ এত খাইলে মাছ গলে যাব, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে অ্যাড করে দেব। দিয়ে আমি চুলায় বসাই দেব। এখন চুলায় বসা দিলাম, চুলা অন করে। এই যে চুলায় বসাই দিছি তরকারি। এখন আমি চুলার লো আছে দিছি। আমি এশার আজান দিতেছে, নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে আসবো। আস্তে আস্তে জাল হইতে থাকবে।